হয়তো অনেকেই অনেক রকম টক খেয়েছেন, তবে এই যে কালো কালো যেটা দেখতে পাচ্ছেন, এটা কি বলতে পারবেন? আমি বলছি, এটা কচি আম। এটা বৈশাখ মাসে যখন আম ছোট থাকে তখন এই আমটাকে ছোট ছোট কুচা কুচা করে রোদে শুকিয়ে নেওয়ার ফলে এটা এরকম কালো কালো হয়ে যায়, আর এটার নাম হচ্ছে আমের ফলসি। তাহলে চলুন আজকের এই আমের ফলসি দিয়ে আপনাদের একটি টক রান্না করে দেখাবো। আপনারা কখনো কেউ খেয়েছেন কিনা জানি না, তবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে খেতে কতটা মজা হয়। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আর দিলাম হাফ টেবিল চামচের মতো কালো সরিষা। তবে আপনারা এখানে চাইলে সাদা সরিষাটা দিতে পারেন। সরিষা যেহেতু ফাটে তাই একটু ঢাকা দিয়ে দিলাম। আর সরিষাটা ভাজা হয়ে গেছে, এখন একটা চামচের সাহায্যে একটু সরিষাগুলোকে ফাটিয়ে দিচ্ছি। সরিষাগুলো আস্ত থাকলে মুখে পড়লে খুব একটা ভালো লাগে না, তাই একটু চামচের সাহায্যে ফাটিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। তবে আজকের এই টকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া। তবে বেশি মশলার এখানে প্রয়োজন হবে না, অল্প সাধারণ কিছু মশলায় এই টকটা খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও ট্রাই করবেন। আমি এখন এই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। তবে আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ কিংবা কাঁকড়া দিয়েও এটা করতে পারেন। খেতে কিন্তু সত্যিই বলছি অসাধারণ হয়। চিংড়ি মাছটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেই যে আমের ফলসিগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এবং একটু গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, যাতে একটু উপরের কালো কালোটা দূর হয়ে যায়। এখন এই চিংড়ি মাছের সাথে আমের ফলসিটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে আপনারা কেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দিতে হবে। এটা কিন্তু ভালোই টক হয়, খেতে কিন্তু খুবই ভালো। আর গরমের দিনে এই আমের ফলসির টক এক থালা ভাত অনায়াসেই খেয়ে ফেলা যায়। এখন একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর টক বগিয়ে ফুটছে। দেখতে দেখতে টকটি রান্না হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি জানতে চান কীভাবে আমের ফলসিটা তৈরি করবেন, সেটাও আমি দেখাতে পারি। তো সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে।